কেয়ারটেকার না আসে ভাই ভাই আমার বিএনপি করে যদিও ভাই বুঝতেছে না কেয়ারটেকার এটা কেয়ারটেকার সয় না এটা গণপ্রধান আচ্ছা বাল্য করে কথা আচ্ছা এখন আমার কথা হলো হ্যাঁ দেশ খুবই ভালো চলছে আর তারেক ভাই অবশেষে নেতা হিসেবে বুঝে কিন্তু এত বড় দল সে টাইনা রাখতে পারতেছে না আর যে ইউনূস স্যারের আমি একটা ধন্যবাদ দিব সংসদে ইউনূস স্যারের ব্যাপারে আমাকে খালেদা জিয়া তো একটা অনেক বড় মাপের মানুষ সে আপসের নেত্রী সে একটু বলে সে একটু আপনি বলেন যত প্রথম বলেন আমি আমার সে বিএনপি আপনি কথা বেশি করেন না এখন আমি বলি কথা কেন না লেগে আমার দুজন ঝগড়া আছে যে বিএনপি এখন ঝগড়া আমার চোখে কি বিএনপি তুমি ঝগড়া লেগে হ্যাঁ আমার কথা বলে এখন সে হলো পিছন পেতেছিলাম কথাটা ভুলাই দিব খুব সুন্দর না না তারেক রহমান 100 নেতা হয়েছে কিন্তু তারেক ভাইকে আমার ভিতরে তার জিয়াউর রহমানকে লালন করি আমার ভিতরে দেশপ্রেমিক খালেদা জিয়া শেষ পর্যন্ত মরছে দেশ ছাড়ে নাই এলো দেশ একে নোবেল দেওয়া উচিত ইউনূস স্যারকে বলবো আমি ইউনূস স্যারকে বলবো হয়তো আটকে রয়েছে খালেদা জিয়া নোবেল পাইতো যে কোনো কারণে আটকে রয়েছে কিছু না হোক দেখেন এত বড় নেতা কিসে সেনাকুঞ্জে যে মিটিং হলো সেখানে আপনি জানেন হয়তো আমি জানি তারা আমার অনেক উপরের মধ্যে নেতা আছে আমার বর্তমান বিএনপির সিনিয়র আহ্বায়ক উত্তরা কি মনে করে তার নামে 125টা মামলা ছিল দেশে যে ঘুরে বেড়াচ্ছে এখন নেতা কোনো দোষ খায় না আমি এদের থেকে শুনছি খালেদা অসুস্থ সেনাকুঞ্জে মিটিংয়ে যাবে না আর ইউনূস বলছে ম্যাডাম আমার জীবন ধন্য আপনাকে মুক্তি করতে পেরেছি আর এগুলি অনেক গর্বপূর্ণ কথা এবং সে এইভাবে খেয়াল করেন কত বড় নেতা সে এইভাবে বলছে খালেদা লোক কথা কইছে তারপরে বলছে কি যে আমরা গর্বিত আমরা আনন্দিত যে খালেদা জিয়ার মতো লোককে আমরা মুক্ত করতে পেরেছি কারো টাকা না এক লোকের কেস শেষ তার একবার কেস সব শেষ বিএনপি সব শেষ তাহলে আর কি চান আপনারা কিন্তু আমাদের বিএনপি লোকের মধ্যে একটু মাথা মোটা এরা এই যে মরবো প্রতিদিন বিএনপি কর্মী কমতেছে প্রতিদিন জামাতের কর্মী বাড়তেছে ধন্যবাদ ভাই যদি আমার কথা ভুল হয়ে থাকে মাফ করে কিন্তু